এটা হচ্ছে আমাদের গাবরা ইউনিয়নের পাঁচশোমারি গ্রামের একটা খেয়াঘাট। আমরা এইখান থেকে যাব চোরামুখু। চোরামুখু না ওই পারে নাকি? আমরা ওই পারেই যাব। দেখাবো আজকের এই উপকূলের মানুষের জীবনযাত্রার আরেকটা ভিডিও। আসসালামু আলাইকুম। আজকে আমরা দুই ভাই আছি খুলনা জেলার কয়রা থানার দক্ষিণ বেতকাশি ইউনিয়ন একটা গ্রামে। এটা কি গ্রাম? চোরামুখী গ্রামে। তো এইখানে এসে যেটা দেখলাম, মানে ভাই কি করব, এই এলাকার এই উপকূলীয় অঞ্চলের মানুষজন কিন্তু এই সুন্দরবন কিংবা এটা কপোতাক্ষ নদীর উপর নির্ভরশীল এইখানের মানুষজন। তো এইখানে এসে একটা পরিবারের সাথে দেখা করলাম। আসলে অনেক মর্মান্তিক বিষয়। একটা পরিবারের দুইজন ব্যক্তি, তাও দুইজনই প্রতিবন্ধী। একটা মেয়ে আছে আর একটা মা। এদিকে আসো আগে। আসসালামু আলাইকুম। ভালো আছো দাদি? ভালো ভালো। দাদি কিন্তু আসলে দাদির একটু মাথায় সমস্যা আছে। আর মেয়ে তো একদম পুরো মানে একেবারে বুঝতেই পারে না, কথাও বলতে পারে না ভালোভাবে। একটা পরিবার আসলে কিভাবে এইভাবে আবদার পরে, ওই যে আবদার বৃষ্টির পানি কিন্তু গোড়ায় গোড়ায় পড়ে এর ভিতরে। একটু যদি ভিতরে দেখায়, এদিকে আসো। এই যে আবদার পানি কিন্তু এইখান থেকে গোড়ায় গোড়ায় আসে। শুধুমাত্র একটা এই যে পলিথিন কিংবা তেরফলের ভিতরে কিন্তু তারা এর উপরে ঘুমাও না নাকি রাতে? মশারি টশারি আছে? এই তো মশারি। ও, আর সংসার চলে কিভাবে? চাইল টাইল তাই আনো? ও, তাহলে আজকে রান্না হইল কি? এই যে ভাত আর আলু মাখনা মনে হয়। আলু ভাতে দিলে না? দেখি আমার কাছে দাও দেখি। এই যে দেখায় আমাদের সেই মহসিনা কাকি। কাকির মানে বাসার ভিতরে একটু দেখেন। এই যে রান্নার জন্য একটা চুলা আছে। আর চাউল কই? চাউল কিসে রাখো? এই বালতিতে, লাল বালতি? উপরে উপরে। ও, ছাগলে খায় আবার। আসলে অবস্থা খুবই কঠিন। এভাবে চলছে এই উপকূলীয় অঞ্চল বেতখাসির মহজেনা দাদির জীবন। ছাগলে ভাত। ওই সেই দাদির মেয়েটা কিন্তু এই যে প্রতিবন্ধী মেয়ে এইখানে বসে আছে। আসলে তাদেরও একটা মানে মনে খুব শান্তি। আমাদের তো কত কষ্ট, কত দুঃখ মনে হয় না ভাই? হ্যাঁ, আমাদের দুঃখ কষ্ট মনে হয় না? তার তো দুঃখ কষ্ট আমরা যেমন হেঁটে আসি। আমরা এখানের রাস্তাগুলো মোটামুটি, বাইরের যে অবদার রাস্তাগুলো আসলে খারাপ, কিন্তু ভিতরের রাস্তায় মোটামুটি টুকটাক ইট আছে, সমস্যা নেই। কিন্তু আমাদের উপকূলীয় অঞ্চল গাবুরাতে আছে, কম বেশি আছে, কিন্তু এতটাও নেই। এই তো এই উপকূলীয় অঞ্চলগুলোর একটা জিনিস আমাকে ব্যাপকভাবে মুগ্ধ করে, সেটা হচ্ছে যে আমরা খাই আর না খাই, আসলে আমাদের মসজিদ মাদ্রাসাগুলো কিন্তু আমরা অনেক সুন্দরভাবে তৈরি করি। এটাও কিন্তু আসলে আল্লাহর একটা রহমত। আমরা জঙ্গল করি আর বাধা করি, খাই আর না খাই, আমাদের কি আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ভালো থাকে। দোকানদার নাকি? আসসালামু আলাইকুম। এই দোকানে কি মালদাল আছে? কি দোকানে খাবার মতন কি আছে? এই দাঙ্গা রুটি দাও তাহলে। রুটি দাও। কজন আমরা? 4 জন। দাও রুটি দাও। গাবুরাই ওই 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 দুই ওই ওই আর দুটো না, ওইটা দেখো আগে দুটো দাও দেখি। এই দুটো হ্যাঁ রে, ধরো এই দুটো তোমরা নাও। তোমরা দুজনে এটা করে নিও। তোমরা নে দাও আইসো। এত ওই কানাতে দিলে তো হতো। ধরো তুমি একটা নাও আর আমারটা দাও। আর আমরা কিন্তু উপকূলীয় অঞ্চলগুলো কিন্তু এরকমই। তুমি বাজার সাথে নেক্সট কোনতে কয় রাখতে নাই নাকি?
না তা ও পয়রায় তো দিয়ে যায় দিয়ে যায় মানে গাড়িতে করে এসে তো এই যে কাদা মাথায় গাড়ি আসে। ও গাড়ি আগে খুব কষ্ট করে এখন সাইকেল নেই ও এই যে এখানে কি হাসপাতালটা আছে তোমাকে গ্রামে? না না হাসপাতাল নেই? হাসপাতাল আছে ওই 4 রাস্তা মাথা 4 রাস্তা মাথা আছে হুম। আজ বোধ হয় 10-15 বছর বানিয়ে তার কোনো ডাক্তার পাতি কিছু নেই আমার গাভীর ছেলে তো খারাপ অবস্থা। খালি হাসপাতাল বানিয়ে তো ডাক্তার আসে না কে? ডাক্তারের দিক দিয়ে না নিয়ে আসে